নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে উপস্থিত হয়েছি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আমি শ্রী গোপাল। চলুন অনুষ্ঠানটি শুরু করার আগে দেখে নেব সপ্তাহের শুরুতেই অর্থাৎ রবিবারের সকালে আমাদের যে রাশিচক্র, নৈসর্গিক যে রাশিচক্র রয়েছে সেখানে গ্রহ নক্ষত্রের বা গ্রহের অবস্থান কি রয়েছে, যেই অবস্থান কিন্তু 12টি রাশির জাতক জাতিকাদের ওপর এ সপ্তাহে অনেকটাই প্রভাব ফেলবে। এ সপ্তাহের শুরুতে বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় কর্কট রাশিতে রয়েছে, কেতু রয়েছে সিংহ রাশিতে, চন্দ্র কন্যা রাশিতে, তুলা রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র, মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে এবং বুধ ওই বৃশ্চিক রাশিতেই বক্রী অবস্থায় অবস্থান করছে। রাহু কুম্ভ রাশিতে এবং শনি বক্রী অবস্থায় মীন রাশিতে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এ সপ্তাহের শুরুতেই শনি, বৃহস্পতি, বুধ এই তিনটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, রবি নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল সক্ষেত্রে রয়েছে। এই অবস্থান আমাদের কি ধরনের ফল এ সপ্তাহে দিতে পারে? শুরুতেই যথারীতি মেষ রাশির কথা বলবো। নতুন কিছু করার পক্ষে সপ্তাহটি শুভ নয়, অর্থাৎ 16ই নভেম্বর রবিবার থেকে 22শে নভেম্বর শনিবার, এই যে সপ্তাহের রাশিফল আমি আজ আপনাদের সামনে উপস্থাপনা করছি, বলছি, সেখানে শুরুতেই মেষ রাশিকে বলবো এ সপ্তাহে আপনারা খুব বেশি ঝুঁকি নেবেন না। এ সপ্তাহটি নতুন কিছু করা আপনাদের পক্ষে উচিত হবে না। পুরনো কোনো পেন্ডিং কাজকর্ম যদি এ সপ্তাহে সেরে ফেলতে পারেন তাহলে অনেকটাই শুভ ফল পাবেন। সপ্তাহের শুরু একদম যে শুরুটা করবেন সেটা বাধার মধ্যে দিয়ে হবে এবং সোমবার পর্যন্ত সেই বাধা থাকবে। মঙ্গলবার থেকে অনেকটাই বাধা কমবে। বড় কোনো সমস্যার সমাধানও মিলতে পারে এ সপ্তাহে। মায়ের শরীর স্বাস্থ্য এ সপ্তাহে ভালো যাবে না, বিশেষ করে যাদের মায়ের বয়স একটু বেশি হয়েছে, অর্থাৎ বয়স্কা মহিলা মা রয়েছেন যাদের, তাদের কিন্তু একটু এ সপ্তাহে শরীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের আয় খুব না বাড়লেও গতানুগতিক একটা আয় হবে। সপ্তাহের শেষ দুটি দিনে লাভ বাড়তে পারে। চাকরিজীবীদের চাপ নিয়েই এ সপ্তাহ কর্মক্ষেত্রে চলতে হবে। বাড়ির কোনো ইলেকট্রনিক্স দ্রব্য, দামি কোনো মূল্যবান ইলেকট্রনিক্স দ্রব্য, টিভি, ফ্রিজ বা এসি, এ ধরনের কোনো জিনিস এ সপ্তাহে খারাপ হতে পারে এবং তার দরুন একটা ব্যয় হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি শুভ, তবে যারা একটু বয়স্ক বা বয়স্কা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু সন্তানের ব্যাপার নিয়ে একটু চিন্তিত হতে হবে। অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা বা সন্তানের পড়াশোনা বা সন্তানের কোনো উন্নতি নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে। এ সপ্তাহে থানা পুলিশি কোনো ঝামেলাতেও জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা সপ্তাহটি বেশ শুভ ফলই পাবেন, বিশেষ করে যারা সেলস মার্কেটিং বা এ ধরনের ব্যবসায় রয়েছেন। এছাড়া পাশাপাশি সেলস মার্কেটিং এর চাকরি, ইঞ্জিনিয়ারিং এর চাকরি, এ ধরনের পেশা থেকেও কিন্তু এই সপ্তাহে একটা উন্নতি বা উচ্চ প্রতিষ্ঠানে কাজের যোগাযোগ আসতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই সপ্তাহটি ভালো যাবে, অর্থাৎ রাজনীতি থেকে সাফল্য লাভ। সপ্তাহের শেষ যে 3টি দিন, এই 3টি দিন কিন্তু আরো বেশি শুভ হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, পড়াশোনায় সাফল্য লাভ হবে। বৃষ রাশির যারা মহিলা রয়েছেন, প্রেমের কোনো সম্পর্কে একটা সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে। এবং পাশাপাশি বৃষ রাশির যারা মহিলা রয়েছেন তাদের কর্মক্ষেত্রেও একটা গোপন শত্রু থেকে বিপদের সম্ভাবনা থাকবে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি মিথুন রাশির কথা। মিথুনের পক্ষে সপ্তাহটি যোগাযোগ কারক হবে। বিভিন্ন দিক থেকে যোগাযোগ পেতে পারেন, অনেক অপরিকল্পিত কাজ বা অনেক পেন্ডিং কাজকর্ম সেরে ফেলতে পারেন। তবে পেশাগত জীবন অর্থাৎ আয়ের দিকে ততটা কিন্তু এ সপ্তাহে উন্নতির যোগ নেই, কিছুটা মিশ্র ফল লাভ হবে। এই সপ্তাহের শেষ দুটি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার অত্যন্ত শুভ। বাকি দিনগুলোতে অতিরিক্ত আয় কিন্তু আপনাদের হবে না, তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ যদি কমপ্লিট করে নিতে পারেন সেটা কিন্তু ভালো হবে। এই সপ্তাহে বিশেষ কোনো ডিল
বা কোনো একটা লেখাপড়ি সংক্রান্ত ব্যাপারে ডিড, অনেক সময় দেখবেন কোনো বাড়িঘরের লেখাপড়ি, কোনো আপনাদের আইন সংক্রান্ত কোনো লেখাপড়ি, ধরুন বাড়িওয়ালা ভাড়াটিয়া যে একটা ভাড়া নেওয়ার ব্যাপারে যে লেখাপড়ি, এই সমস্ত ডিলগুলো ফাইনাল করে ফেলতে পারলে বেশি ভালো ফল পাবেন। আইনি কোনো সমস্যায় যেসব ব্যক্তিরা যুক্ত রয়েছেন, জড়িয়ে রয়েছেন, ঝুটঝামেলায় রয়েছেন, তাদের আইনি ক্ষেত্রে জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। তবে চাকরির জন্য যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষায় বসছেন, তাদের কিন্তু এ সপ্তাহে সেই সব পরীক্ষার সূত্র ধরে চাকরির যোগাযোগ আসবে। বাড়িঘর নির্মাণ বা মেরামতি, বাড়িঘর রিপেয়ারিং এর ব্যাপারে যদি এ সপ্তাহে চিন্তা ভাবনা করেন, তাহলে সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। এ সপ্তাহে সন্তানের বিশেষ কোনো পড়াশোনার ক্ষেত্রে, অর্থাৎ যারা মিথুন রাশির ব্যক্তি রয়েছেন তাদের যারা সন্তান, তাদের সন্তানের কোনো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য লাভের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। বলবো কর্কট রাশির কথা। ওভার কনফিডেন্স এ সপ্তাহে আপনার ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ বিগত কয়েকটি সপ্তাহ আপনাদের ভালো গেছে, আপনারা হয়তো ভাবছেন যে এই সপ্তাহটা তো রিস্ক নিলে অনেক বেশি গেইন হতে পারে, কিন্তু আমি বলবো যে অতিরিক্ত ওভার কনফিডেন্স থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদেরও একটা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে পড়াশোনায় বা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে ফলের কিছুটা হানি ঘটবে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে, বরঞ্চ এই সপ্তাহটি চাকরিজীবীদের তুলনামূলক শুভ ফল লাভের যোগ রয়েছে। বিশেষ করে সরকারি কর্মী যারা রয়েছে তাদের আয় বৃদ্ধি, পদোন্নতির একটা খবর আসতে পারে। খেলাধুলা বা অন্যান্য কারিকুলামের বা ক্রিয়েটিভ কোনো বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সুনাম যশপ্রাপ্তির এবং সেই সূত্র ধরে অর্থ লাভের যোগ রয়েছে। কর্কটের যারা মহিলা রয়েছেন, কর্মক্ষেত্রে সাফল্যও আসবে, কর্মক্ষেত্রে আপনাদের যারা শত্রু তারা দমন হবে। পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসার সঙ্গে মহিলারা যুক্ত রয়েছেন, সেই ব্যবসাজীবী মহিলাদের কিন্তু এই সপ্তাহে ধনপ্রাপ্তি ভালোই ঘটবে। কেমিক্যাল, ঔষধ বা চিকিৎসার সঙ্গে যুক্ত পেশায় যারা রয়েছেন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের এই সপ্তাহে শুভ ফল লাভ হবে। শুভ সংখ্যা হবে 6 এবং 9। এরপর সিংহ রাশির কথা। সিংহ রাশির কর্মজীবনে স্থিরতা থাকবে। সপ্তাহে খুব বেশি কর্মে ঝুটঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায়ীরা খুব বেশি যে মুনাফা লাভ করবেন বা অনেক বেশি টাকা পয়সা হাতে আসবে, সে ব্যাপারটা যদি কমও থাকে, লোকসানের সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে নেই। কিন্তু এ সপ্তাহে ঠগ বা প্রতারক কোনো ব্যক্তির দ্বারা একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু সাবধানে চলবেন। বিশেষ করে অনেকে দেখবেন ব্যাংক ট্রান্সফার করতে গিয়ে বা ইউপিআই ট্রান্সফার করতে গিয়ে বিপদে পড়ে যান, টাকা পয়সা হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সপ্তাহে সেসব ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং এইসব কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করবেন। এছাড়া বিশেষ কোনো একটা টাকা পয়সা হয়তো এ সপ্তাহে হাতে আসার কথা ছিল, সেটা পেতেও কিন্তু বিলম্ব হতে পারে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। সপ্তাহের প্রথম 3টি দিন একটু সতর্কভাবে চলবেন। ছোটখাটো চোটাঘাতও কিন্তু এ সপ্তাহে লাগতে পারে। এছাড়াও আপনাদের এই প্রথম 3টি দিনে ওই যে বললাম আর্থিক ক্ষতি, ফলে ব্যবসার ক্ষেত্রে অস্থিরতা একটু কমাবেন। ওই অস্থিরতা থেকেও একটা হঠাৎ করে আপনাদের ভুল সিদ্ধান্তও আসতে পারে। সপ্তাহের শেষের দিকটা তুলনামূলক অনেক ভালো ফল পাবেন এবং সাবধানে চলতে পারলে সাফল্য পাবেন। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে একটা অস্থিরতার মধ্যে থাকবেন, হয়তো মনে হবে যে পরীক্ষাটা ঠিক করে দিচ্ছি না বা দিচ্ছি, এই নিয়ে একটা টেনশন চলবে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। 6 নম্বর রাশি কন্যা রাশির কথা বলবো। দীর্ঘদিন ধরে পেন্ডিং কোনো টাকা পয়সা, অন্যের কাছে আপনারা টাকা পয়সা পান, সেটা এ সপ্তাহে কিন্তু একটা ফেরত পেয়ে যাওয়া বা সেটা হাতে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যাপারটাই যদি আপনারা একটু তাগাদা করেন, ব্যাপারটায় কিন্তু সাফল্য পাবেন। এ সপ্তাহে স্বাস্থ্য আপনাদের একটু ভোগাবে, মাঝে মধ্যেই এই সপ্তাহে মনে হবে স্বাস্থ্যটা ঠিক নেই এবং স্বাস্থ্য সমস্যার কারণে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ছুটি নেওয়ার একটা যোগ রয়েছে। যারা ব্যবসা করেন তাদেরও ব্যবসায় একটু অনুপস্থিতি হওয়ার যোগ রয়েছে। খেলাধুলা, কালচারাল ব্যাপারে যশপ্রাপ্তি ঘটবে এবং সেই সূত্র ধরে আয়েরও যোগ রয়েছে। এ সপ্তাহে নতুন কোনো চাকরির যারা খোঁজ করছেন, যোগাযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহের প্রথম 2টি দিনে যদি গুরুত্বপূর্ণ কাজ বা লেনদেন
এগুলো সেরে নিতে পারেন, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গেও এ সপ্তাহে যোগাযোগ হতে পারে। দীর্ঘদিন যোগাযোগ নেই এমন কোনো আত্মীয়ের সঙ্গেও বা এমন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও আপনাদের একটা সাক্ষাতের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যায় সাফল্য আসবে। এছাড়া পড়াশোনার সূত্র ধরে কোনো উপহার প্রাপ্তি বা সহপাঠীর সাহায্যে কোনো ভালো কিছু সুযোগ লাভের যোগ রয়েছে। এই সপ্তাহে লাকি সংখ্যা হবে 1 এবং 3। এরপরে তুলা রাশির কথা বলবো। সপ্তাহের সূচনা তুলা রাশির ভালো হবে না। একটা বাধা, ব্যয়, বিঘ্ন এগুলো সপ্তাহের শুরুতে থাকবে। মঙ্গলবার দিনটি খুবই ঝামেলাযুক্ত হতে পারে, অশুভ যেতে পারে, তাই মঙ্গলবার দিনটিতে বড় ধরনের কোনো ঝুঁকি নেবেন না। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই দিনগুলো আপনাদের ভালো হবে। ওই 3টি দিনে যদি আপনারা বিশেষ বিশেষ কাজগুলো করে নিতে পারেন ভালো হবে। ব্যবসায়ীদের আয়ে একটা স্থিরতা আসবে, অস্থিরতা কমবে, ফটকা আয়েরও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের চাপের মধ্যে দিয়েও একটা শুভ কিছু হওয়ার যোগ এ সপ্তাহে রয়েছে। সপ্তাহের শেষের দিকে সাফল্য পেতে পারেন। কর্মসূত্রে যারা এদিক ওদিক যান, সপ্তাহের শেষের দিকে সেরকম একটা ভ্রমণ বা দূরে যাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে একটু অস্থিরতা চলবে। পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও একটা অতিরিক্ত টেনশনে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। তুলা রাশির যারা মহিলা রয়েছেন তাদের সপ্তাহের শুরুতেই একটা ঝুটঝামেলা, যশহানির যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক এ সপ্তাহে ভালো যাবে না, মান অভিমান চলবে। লাকি নাম্বার হবে 1 এবং 9। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। ব্যক্তিগত এবং পারিবারিক কোনো চাপ ব্যবসা বা চাকরির ক্ষেত্রে একটা মনোযোগের অভাব ঘটাবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে মন দিতে পারবেন না পারিবারিক সমস্যা বা পারিপার্শ্বিক কোনো চাপের জন্য। আয়ের ক্ষেত্রে একটা হ্রাস, অর্থাৎ যারা ব্যবসা করেন আয় কিছুটা সপ্তাহে কমবে বা অতিরিক্ত ব্যয় হওয়ার কারণেও কিন্তু আয়টা আপনারা সেভাবে চোখে দেখবেন না। রবিবার দিনটি সপ্তাহে শুরু শুভ দিয়ে হলেও পরবর্তী সময়ে ততটা শুভ কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন না। এ সপ্তাহে বড় ধরনের ঝুঁকি বা ইনভেস্ট এগুলো না করাই আমি বলবো ভালো হবে। ব্যবসায়ীরা কোনো ব্যবসার যদি ঝুঁকি নিতে চান, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, আমি বলবো এ সপ্তাহে এ ধরনের বুদ্ধি মাথায় আনবেন না। বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছে তাদের নতুন নতুন কোনো চাকরি যদি যোগাযোগ আসে, অর্থাৎ অনেকেই নতুন চাকরি খুঁজছেন, এ সপ্তাহে যদি সে ধরনের কোনো যোগাযোগ পান আমি বলবো এই সপ্তাহটা হোল্ড করুন। এ সপ্তাহে নতুন কোনো চাকরিতে হঠাৎ করে যোগ না দেওয়াই ভালো, তাতে সমস্যা পরবর্তীকালে কিন্তু বাড়বে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি খুব একটা শুভ হবে না। তবে এ সপ্তাহে যারা দালালির ব্যবসা করেন, সেলস, ট্রেডিং বা ইমারতি দ্রব্য অর্থাৎ বিভিন্ন যে কনস্ট্রাকশনের দ্রব্য নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু এ সপ্তাহে শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 1 এবং 8। দেখে নেব ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে। ধনুরাশির কর্মজীবনে সাফল্য লাভ হবে, তবে পারিবারিক এবং পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে একটা চিন্তার বিষয় হতে পারে। এ সপ্তাহে ভাই বোনের স্বাস্থ্য নিয়েও একটা আপনাদের সমস্যা বা সেই সব নিয়ে চিন্তিত হওয়ার যোগ রয়েছে। ফটকা আয়, হঠাৎ কোনো পেন্ডিং টাকা পয়সা এ সপ্তাহে হাতে আসবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে আয় বাড়বে। সপ্তাহের মাঝখান থেকে নতুন কোনো ব্যবসা শুরু করার পক্ষেও শুভ হবে, অর্থাৎ বুধ বৃহস্পতিবার নাগাদ যদি মনে করেন নতুন কোনো ব্যবসা করবেন তাহলে কিন্তু ভালো হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পৌর সংস্থায় কাজের মধ্যে রয়েছেন তাদের আয় বৃদ্ধি বা নতুন কোনো যোগাযোগ আসতে পারে। এছাড়াও যারা পোশাক, বস্ত্র, দুগ্ধপণ্য, তরল জাতীয় দ্রব্যের ব্যবসা করেন সে ধরনের ব্যবসায় সাফল্য লাভের একটা যোগ রয়েছে। এই সপ্তাহে পেটের কোনো সমস্যা, পেট খারাপ হওয়া বা একটা বলা যায় যে ডায়রিয়া টাইপের কিছু হওয়া, এই ধরনের একটা সমস্যা কিন্তু এই সপ্তাহে দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 4। বলবো মকর রাশির কথা। মকরের যারা ব্যক্তি এ সপ্তাহটি কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে যদি বিশেষ কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষায় শুভ ফল লাভ হবে। ব্যবসায় উন্নতি ঘটবে, আয় বৃদ্ধি হবে। বন্ধু আত্মীয়কে ধার দিয়েছেন এ ধরনের কোনো টাকা পয়সা এ সপ্তাহে ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। গৃহে ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ বাড়িতে কোনো পূজা পাঠ এরকম অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। যারা চাকরিজীবী তাদের সপ্তাহটি শুভ যাবে। চাকরির সূত্র ধরে পেন্ডিং কোনো টাকা বা পয়সা, ইনসেন্টিভ, বোনাস হয়তো এগুলো আপনারা এখন হাতে পাননি, ডিউ রয়েছে, এই সপ্তাহে সেগুলো মিলতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে একটা চাকরি, আপনাদের চাকরিটা হয়েছে কিন্তু জয়নিং লেটার পাচ্ছেন না বা
চাকরিটা ফাইনাল হচ্ছে না, এ সপ্তাহে সেই চাকরি ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বেকারদেরও কিন্তু এ সপ্তাহে কাজের যোগাযোগ আসবে। যারা মহিলা চাকরির মধ্যে রয়েছেন তাদের একটু সতর্ক করব, এ সপ্তাহে আপনারা কর্মক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে কিন্তু একটা দাম্পত্য সমস্যা আসবে। সেই ব্যাপারটায় আপনারা সতর্ক থাকবেন, না হলে পরবর্তী সময়ে এটা বড় ধরনের একটা অশান্তির কারণ হতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 8। বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহের যে শুরুটা, সেই শুরুটা কিন্তু ভালো হবে না। প্রথম 3টি দিন রবি, সোম এবং মঙ্গলবার বাধা বিঘ্ন থাকবে। ব্যবসায় তেমন শ্রীবৃদ্ধি বা সুবিধা লাভ হবে না। বুধবার থেকে পরিস্থিতি আপনাদের অনুকূল হবে, ব্যবসায় উন্নতি এবং যোগাযোগ বাড়বে এবং সাফল্য আসার যোগ রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহটি গতানুগতিক চললেও বদলির চাকরি যারা করেন, অর্থাৎ যাদের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হয় বা ট্রান্সফার হতে হয়, এ ধরনের একটা অর্ডার এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে আপনাদের আসতে পারে যে অন্য কোথাও চলে যেতে হবে। নতুন কোনো ব্যবসা বা বিনিয়োগের ব্যাপারে সপ্তাহটি কিন্তু ততটা যোগকারক হবে না, তাই এ সপ্তাহে নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা মাথায় আনবেন না। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ যাবে। যারা উচ্চশিক্ষার ব্যাপারে একটু পড়াশোনা নিয়ে একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে পড়েছেন, ভাবছেন যে উচ্চশিক্ষাটায় আমি ঠিক বেরিয়ে যাব, আমি সেই সব ছাত্রছাত্রীকে বলবো এই ওভার কনফিডেন্স কিন্তু এই সপ্তাহে ক্ষতি করতে পারে। এই সপ্তাহে তীর্থ দর্শন, ধর্মীয় অনুষ্ঠান, এইসব ব্যাপারে যোগ দেওয়ার ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ। লাকি সংখ্যা হবে 4 এবং 6। বলবো শেষ রাশি মীন রাশির কথা। সপ্তাহটি মীন রাশির পক্ষে শুভ, তবে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে যে আপনারা অনেক কিছু পাবেন সে কিন্তু নয়, সেক্ষেত্রে একটু মিশ্র ফল পাবেন। সপ্তাহের প্রথম দিকে যদি শুভ কাজগুলো করে নিতে পারেন তাহলে অনেক ভালো ফল পাবেন। বুধবার থেকে সময় ততটা অনুকূল কিন্তু থাকবে না, ব্যবসায়ীরা একটু অস্থিরতায় ভুগবেন। তবে খুব বেশি চিন্তা করবেন না, এই সপ্তাহে যে আপনাদের খুব বেশি আর্থিক ক্ষতি হবে তা কিন্তু হবে না। মাথা ঠান্ডা রাখতে পারলে ওঠানামার মধ্যে দিয়েও কিন্তু ভালো ফল পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে, মানসিক একটা অস্থিরতা চাকরিজীবীদের মধ্যে থাকবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বাধা যুক্ত হবে, কোনো কিছু করতে গিয়ে একটা বাধা, কোনো একটা কিছু পাওয়ার কথা থাকলে বাধা, বা পড়াশোনা একটা বাধা তৈরি হতে পারে। তবে বিজ্ঞানের শাখা নিয়ে যারা পড়াশোনা করছে বা সেই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় রয়েছে তাদের কিন্তু একটা সুযোগ লাভের যোগ রয়েছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবারে একটা ফটকা আয়ের যোগ, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। এ সপ্তাহে জলে ফড়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা নদী সমুদ্রে যান তাদের আমি বলবো একটু সতর্ক এবং সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 5। তাহলে ভাগ্যফলের অনুষ্ঠানটি এ সপ্তাহের ব্যাপারে আমি জানালাম। এ সপ্তাহটি আপনাদের কেমন যেতে পারে, আপনারা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের কিছু না কিছু শুভ ফল লাভ হবে এবং বাধা বিঘ্নগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিতে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এবং খবর এখানে পরিবেশিত হয়। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটিকে অন রাখবেন এবং এই ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্টস লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।